রাজধানীবাসীর নিত্যদিনের যন্ত্রণার একটি পরিবহন সমস্যা। পর্যাপ্ত বাস এবং অন্যান্য গণপরিবহনের অভাবে সময়মতো গন্তব্যে পৌঁছানোই এক বিরাট চ্যালেঞ্জ। আর পরিবহনগুলোর বেশিরভাগের অবস্থা এমনই যে সেগুলোতে চড়াও এক ঝক্কির বিষয়। কোনোটার আসন ভাঙা, কোনোটা এতটাই দুর্গন্ধময় যে ভেতরে বসে থাকাই বিড়ম্বনার কাজ। কিন্তু উপায়ন্ত না থাকায় এগুলোতেই চড়তে বাধ্য হচ্ছে মানুষ। এইসব ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে নানা সময় অভিযান চালানোর ঘোষণা এবং কখনো কখনো অভিযান চলেছেও রাজধানীতে। কিন্তু সে আরেক বিপত্তির নাম। অভিযান শুরু হলেই পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী ভোগান্তি তখন বাড়ে আরেক দফা। তবে সরকার পরিকল্পিতভাবেই এগোবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী। অনুমোদনহীন ট্রাক, কাভার্ড ভ্যান সহ ফিটনেসবিহীন গাড়ি চিহ্নিত করার জন্য এবং এ ব্যাপারে বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএর চেয়ারম্যানের নেতৃত্বে আরেকটি কমিটি আমরা গঠন করলাম। নগরবাসীর চলাচলে বাস আর অটোরিকশা ছাড়া তেমন কোনো বিকল্পই নেই। ট্যাক্সি ক্যাব যাও ছিল, মেয়াদ শেষে তা উধাও হয়ে গেছে প্রায়। নতুন ক্যাব নামানোর কথা শোনা যাচ্ছে বছর 2 ধরেই, কিন্তু তারও কোনো খবর নেই। তবে মন্ত্রী এবার জানিয়েছেন ক্যাব নামবে পয়লা বৈশাখে। আমরা বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা সিটি জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা এবং চাহিদার মোকাবিলায় ট্যাক্সি ক্যাব আমরা নামাবো। ঢাকার মোড়ে সিগন্যাল বাতিগুলো মেরামতের নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। আর এই কাজগুলো শেষ হলে নগরীতে যাতায়াতের স্বাচ্ছন্দ্য ফিরবে বলে আশা করছেন তিনি। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।